নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমের নতুন শো সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায়। এই অনুষ্ঠানে যারা যুক্ত হতে চাও তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছ তার যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা আমাদের নতুন গান বন্ধু তারা তোমাদের গানের অডিও বা ভিডিও ক্লিপস আমাদের পাঠাতে পারো এবং যদি মনোনীত হও তাহলে অবশ্যই এখানে এসে গানে গল্পে আড্ডায় মেতে উঠতে পারবে। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস সাহা কিবোর্ডে, যাকে ছাড়া এই অনুষ্ঠানটা কিন্তু করাই যেত না। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীত শিল্পী নবনীতা ব্যানার্জি। স্বাগত জানাই নবনীতা তোমাকে। আজকে আমরা আধুনিক গান নিয়ে থাকবো, একদম তাই তো? একদম। তো আমরা নবনীতার প্রথম গানে চলে যাই, আবার ফিরবো আড্ডায় আর গল্পে। আর আজকে খুব সুন্দর সুন্দর গান শোনাবে নবনীতা, আপনারা খুব উপভোগ করবেন, এটা আমার বিশ্বাস। চলো যাই। যোচনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, এই মন যোচনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে শোলমাজরি, এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। প্রাণী ওই আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে, মনে হয় বাতাসের ওই দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে শোলমাজরি, এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। রূপসীরা তাহার ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো, এ লগন আর কখনো ফিরে পাবে না গো। সুজনি ঘাসে বসলে না হয়
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজুরি, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি, ও শোনা গল্প করি, ও শোনা গল্প করি। আরতি মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, আমাদের সকলের শোনা এবং সকলে বোধহয় সবাই গেয়েওছি বোধহয়, মনে মনে হোক জোরে জোরে হোক, সবাই বোধহয় এই গানটার সঙ্গে আমরা যাপন করেছি। ঠিক তেমনই একটা গান নবনীতা শোনালো। আর আপনারা ধরতে পাচ্ছেন না বোধহয় ক্যামেরার ওপার থেকে আমাদের স্টুডিওতে কি চলছে। একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। দেবাশিস দা একা এই সুরটা বাজানো রিদম দিয়ে সহজ বিষয় নয় কিন্তু, এবং খুবই খুবই সুন্দর করে আমাদের গান চলছে। এবং দেবাশিসদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমি এই গানটার জন্যে, কারণ এত সুন্দর করে উইদাউট রিদম কিন্তু এত সহজে গানটা বাজানো যায় না। তো আপনারা নিশ্চয়ই সেটা স্বীকার করবেন, আর সকলে দেবাশিসদাকে চেনেন এবং জানেন যে কি রকম ধরনের বাজনা উনি বাজান এবং আমাদের সকলকে একদম মুগ্ধ করে রাখেন। ঠিক তেমন করেই মুগ্ধ হয়ে রয়েছি আমি। যাব নবনীতার কাছে, পরের গানে যাব। তার আগে শুনবো যে এই গানটা সম্পর্কে তোমার অনুভবটা একটু শুনি। মোমজোছনা কি বলবো, মানে মোমজোছনাতে এমনি মানুষকে বলে না মেসমারাইজড করে দেয়, একেবারেই এমন একটা গান যে মানুষকে পুরো মাদকতায় ভরিয়ে দেয়। আর এই গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার নচিকেতা ঘোষ। আমার আগে বলা হয়নি, বলা উচিত ছিল, কারণ আর এই লেখা এই সুর আমি জানি না ভবিষ্যতে আর আসবে কিনা। না, অ্যাকচুয়ালি স্বর্ণযুগের এই গান তো কখনো ফিরবে না। তুমি দেখছো না যে এই স্বর্ণযুগের গান নিয়েই কিন্তু এখনকার যারা শিল্পীরা তারাও কিন্তু এটা নিয়েই কাজ করে। যেমন রবীন্দ্রনাথকে না গাইলেও একজন শিল্পী সম্পূর্ণ হন না, তেমনি স্বর্ণযুগের গানগুলোকেও দেখবে রিমিক্স করে এখনকার প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। হয়তো অরিজিনালটা ওরা শুনতে পাচ্ছে না, কিন্তু রিমিক্স দুর্ভাগ্য, সেটা খুব দুর্ভাগ্য আমারও মনে হয়। কিন্তু সকলে একমত হবেন না, কারণ যুগ বদলাচ্ছে, সময়ও বদলাচ্ছে, তার সাথে তাল মিলিয়ে সব কিছুই বদলে যাবে। এই গানগুলো কিন্তু ওই জন্য আরও বেশি করে গাওয়া, যাতে আগামী যে প্রজন্ম আছে যারা গান গাইছো বা যারা গান গাইবে বা যারা গান নিয়ে থাকবে তাদের কাছে এই গানগুলো পৌঁছে দেওয়াটাও আমার মনে হয় আমাদেরও দায়িত্ব। নিশ্চয়ই, একজন শিল্পীর তো একটা সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। যাব পরের গানে, আবার ফিরবো আড্ডায়। আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়।
শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয়ে চলে যায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে। দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে। এর বেশি কি পাওয়ার আছে, এর বেশি কে চায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। রূপঙ্কর বাগচির বিখ্যাত গান একদম নবনীতার কণ্ঠে শুনলাম। দর্শকদের নিশ্চয়ই খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান। নবনীতা কিন্তু এখানে দ্বিতীয়বারের জন্যে অতিথি শিল্পী হয়ে এসেছে এবং দুবারই কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর গান শুনিয়েছে, মানে শোনাচ্ছেও, এখনও শোনাবে এবং ভবিষ্যতেও ওকে আবারও আমরা পেতে চাইব, কারণ ওর সম্ভারে নানান রকম গান রয়েছে যা আপনাদের শুনতে ভালো লাগবে আর আমাদের স্টুডিওকেও অনেক সমৃদ্ধ করবে। নবনীতার কাছেই যাই, এই গানটি সম্পর্কে তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। রূপঙ্কর বাগচি, অ্যাকচুয়ালি রূপঙ্কর দার আমরা প্রচন্ড ফ্যান, একদমই, মানে আমরা কলেজ লাইফ থেকে রূপঙ্কর দা নচিকেতার গান শুনে বড়, মানে সেভাবে। তো এখন নচিকেতা বা রূপঙ্কর এদের দুজনের গান গাইতে পেরে নিজেরাও মনে হয় আমরা অনেক বেশি সমৃদ্ধ।
সে তো বটেই, একেবারেই তাই। আর এগুলো ভীষণ মানে আত্মার প্রাণের বড্ড গান। আপনের গান, প্রাণের গান, একদম খুব সুন্দর শুনলাম। যাব পরের গানে। আচ্ছা, এই গানটি আমি একটু বলে নিই। এই গানটা হৈমন্তীদির গান, ভীষণ জানা, সবার অনেক প্রিয়, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্রের সুর। বেশ, চলো যাই। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। মুগ্ধ দু চোখ, স্তব্ধ হৃদয়, সময় তো গেছে থামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলে শুভ্র পাষাণে দুফোঁটা অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। তাজমহলে শুভ্র পাষাণে দুফোঁটা অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নের তৃষা, চলার পথে একটি নতুন দিশা। দু চোখে যে আজ শুধু স্বপ্নের তৃষা, চলার পথে একটি নতুন দিশা। শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তার চেতামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি।
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। হৈমন্তী শুক্লার বিখ্যাত গান শুনলাম নবনীতার কণ্ঠে। আমাদের স্টুডিওতে কিন্তু একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, বেশ মজা করে গান বাজনা হচ্ছে। বুঝতে পারছেন না আপনারা, আমরা যদি দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। আসলে এখানে আসলে না এটাই হয়, মানে মজা করে গান গাওয়া, যার জন্যই বারবার ফিরে আসা এখানে। একেবারেই মানে দেবাশিসদার অসাধারণ বাজনা চলছে এই গানগুলো। দেবাশিসদার আমরা হচ্ছে ফ্যান একদম, মানে তাই জন্য বারবার। আর আপনারাও ফ্যান আমি জানি। নবনীতাও অসম্ভব ভালো গাইছে। পরের গানে যাব নবনীতা, পরের কি শোনাচ্ছ? পরের গানটা হলো, এটাও মানে বাঙালির, মানে আগে মানে ধরো 80-র দশকের বাঙালির খুব প্রিয় মোহনার দিকে ছায়াছবির গান, আশা ভোসলেজির কণ্ঠের। আচ্ছা, স্বপন চক্রবর্তী সুরকার এবং গীতিকার। চলো শুনি। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। নাই বারইল কোনো আয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন। নাই বারইল কোনো আয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন। মনের মাধুরী মিশিয়ে দিয়েছি, পেয়েছি পরম পাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। আসুক আধারের রাতি, জেলে দেব প্রেমের বাতি। আসুক আধারের রাতি, জেলে দেব প্রেমের বাতি। এই তো শুরু জীবন সাগরে তরণী বেজাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই
যাওয়া বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। অপূর্ব সব গান শুনছি আজকে, কিন্তু সময় তো শেষ, তাই আর একটাই গান শুনতে পাবো নবনীতার কাছ থেকে আজকের মতন। তাহলে আর একটাই গান হবে। আমার মনে হয় যে দর্শকদেরও অনেক আশা থাকবে যে তোমার গান যাতে শুনতে পান। দ্বিতীয়বার কেন, অনেকবার তুমি এসো এই অনুষ্ঠানে এবং তোমার সঙ্গীত জীবনের জন্য অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওর তরফ থেকে। যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছেন তার যে কোনো একটাতে আমাদের ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের সাথে এই আড্ডায় আসতে পারেন। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস সাহা কিবোর্ডে। তো একেবারে গানের শেষ গানেই তাহলে যাই। নবনীতা কিছু বলতে চাইলে বলতে পারো এবং আমাদের অনুষ্ঠান নবনীতার গান দিয়েই শেষ হবে। আমি আগেও বললাম যে এই জায়গায় মানে এই পরিবেশটাতে গান গাইতে এত বেশি ভালো লাগে। আর এই যে দুই পাশে বসে আছে, মানে তাদের সান্নিধ্যে গান গাওয়াটাও কিন্তু খুব বড় ব্যাপার, শুধু না খুব ভালো লাগার ব্যাপার। তো অনেক ভালোবাসা। এই দুটো মানুষকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, তাই বারবার আসছি। একদম, অনেক অনেক ধন্যবাদ। আবার আসবার ইচ্ছা তো অবশ্যই আছে, অবশ্যই। সবাই ভালো থাকবেন, বেশ গরম, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, এটাই চাইবো। একদম, চলো যাই শেষ গানে। এবারে যে গানটি আমি গাইব, গানটি গীতিকার স্বপন চক্রবর্তী এবং সুরকার এবং শিল্পী রাহুল দেব বর্মন। রাহুল দেব বর্মনকে সুরকার হিসেবে তো আমরা ভীষণভাবে পেয়েছি, কিন্তু গায়ক হিসেবেও কিন্তু খুব কম জনপ্রিয় উনি ছিলেন না। তো তার জনপ্রিয় গানগুলির মধ্যে একটি গান আমি গাইতে সাহস করছি, বলতে বাধ্য হচ্ছি যে সাহস করে গাইছি। দেখা যাক কতটা আপনাদের আনন্দ দিতে পারি, চেষ্টা করছি। দেখা হয়েছিল তোমাতে আমাতে, দেখা হয়েছিল জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে বা খেলা হয়েছিল জানি না কবে কোথায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে বা খেলা হয়েছিল জানি না কবে কোথায়। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর,
আশা মধুর বাসর বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর আর ডাকে ফেলে আসা মধুর বাসর মন বোঝে না তাকে আর কে বোঝায় তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায়। শুরু হয়েছিল যদি আছে তার শেষ যে রাগিনী বেজেছিল আছে তার রেশ শুরু হয়েছিল যদি আছে তার শেষ যে রাগিনী বেজেছিল আছে তার রেশ রাত চলে যায় আজ ফিরে কাল হয়ে যায় তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় জানি না মন